শুরু থেকেই বিতর্কিত হাসান জাহাঙ্গীর ভাই। সেন্সর থেকে সরে গেল তার ছবি কন্ট্রাক্ট ম্যারেজ। অবশেষে তাকে দেওয়া সেন্সরটা বাতিল করছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। কেন বললাম না? শুরু থেকেই চাপে ছিল হাসান জাহাঙ্গীর ভাই। একটা কথা মনে রাখবেন, আপনারা দর্শক শুভানুধ্যায়ী, আপনারা আমাদের দেখেন বলেই আজ আমরা চিকন আলী, মোটা আলী, হালকা আলী, শাকিব খান, শাহরুখ খান, আমির খান, সালমান খান, সেই জন্য দর্শকদের প্রতিনিয়তই স্যালুট করি, বিকজ ইউ আর আওয়ার লাভ অ্যান্ড এভরিথিং। কথা হচ্ছে, এই ছবিটা নিয়ে বিতর্ক শুরুতে বিতর্ক হচ্ছে। মৌসুমী আপাকে বলা হয়েছে এই ছবিটা, এটা কোনো ছবি নয়, এটা একটা নাটক। আপনি যেহেতু আমেরিকায় আছেন, আমিও আছি, তো চলেন একটা নাটক বানাই। নাটক হইল, নাটকের ডিউরেশন বেড়ে গেল টেলিফিল্মে 1 ঘন্টার উপরে। তো বললো ভাই আপু এটা টেলিফিল্ম বানায়। টেলিফিল্ম থেকে সেটা সিনেমা হয়ে গেল। সেই সিনেমা নিয়ে বিতর্ক আর পিছু ছাড়ছে না। মৌসুমী আপা দিল ক্লেম, সানি ভাই সেটাকে ধরে বসলেন, সানি ভাই চাইলেন সবার সহযোগিতা। এরপরে আরও ঘটনা আছে। ঘটনাটা হলো, স্টক ফুটেজ ইন করা হয়েছে এই মুভিতে। তার মধ্যে আমাদের চলচ্চিত্রের পরিচালক অভিনেতা জেমস কাজল ভাই, তিনি আবার এই আগুনে আরো ঘি ঢেলে দিয়েছেন। কি ঘি? আমাদের শুটিং করতে নিয়ে যাওয়া হয়েছে, উনি নাকি নায়ক আর হাসান জাহাঙ্গীর ভাই পরিচালক। হাসান জাহাঙ্গীর ভাই করে গান ফাইট, উনি জানেনই না। নায়িকার হিতে বিপরীত, জেবা মেবি ওনার নাম, উনিও ধরে বসলেন। ওনার সাথে কম্প্রোমাইজ করে জেমস কাজল ভাইকে বুঝিয়ে সুঝিয়ে উনি গান এবং ফাইটটা ইনক্লুড করেছেন। তাহলে হাসান জাহাঙ্গীর ভাইয়ের প্ল্যানটা ভালোই ছিল, কিন্তু এগুতে পারলেন না। অবশেষে ভেস্তে গেল তার প্ল্যান। চলচ্চিত্র হচ্ছে অনেক বড় একটা ব্যাপার স্যাপার। হাসান জাহাঙ্গীর ভাই কিন্তু অনেক পুরনো একজন শিল্পী, অস্বীকার করা যাবে না। অনেক পুরনো, তাও 35 ইয়ার্স তার ক্যারিয়ার। হ্যাঁ, আমি গিয়ে তাকে পাইছি। আগে উনি বিটিভি সহ সিডি থেকে শুরু করে এই ধরনের কন্টেন্টগুলোও করেছেন, আমি দেখছি। এবং একটা সময় উনি চলচ্চিত্রে অভিনয় করতেন, পরবর্তীতে চলচ্চিত্রে প্রযোজক সমিতি মেম্বারও হয়েছেন, তারপরে এই ছবি। এখন কথা হচ্ছে যে হাসান জাহাঙ্গীর ভাইকে একটা কথা বলতে চাই, আপনি স্টারকে যখন নেবেন, স্টারের পাওয়ার অনুযায়ী আপনাকে খেলতে হবে। ওই স্টারের পাওয়ার অনুযায়ী যদি আপনি খেলতে না পারেন, আপনি পারবেন না। শাকিব খানকে নিয়ে সবাই কিন্তু ছবি বানাইতে সাহস পায় না। কত শত ডিরেক্টর আছে, হাজার হাজার ডিরেক্টর আছে, কিন্তু সবাই কি সাহস পায়? কেউ শাকিব খানের সামনে গিয়ে তার ছবির কথা বলবে, এই সাহসটুকু তার ভিতরে কাজ করে না। কেন করে না জানেন? ওনাকে নিলাম ছবিতে, কিন্তু নিয়ে ইউজ করতে পারবো কিনা ওই চিন্তাটা করে। মৌসুমী ম্যাডাম অনেক ফ্যাক্ট, উনি হচ্ছেন আমাদের চলচ্চিত্রের লিজেন্ডারি একজন অভিনেত্রী। আপনার নামে প্রমিনেন্ট যত শিল্পী আপনি কাস্ট করেছেন, ম্যাক্সিমামই আপনার নামে ক্লেম করেছেন। এই ক্লেমের কারণে আপনার এত বড় একটা প্রজেক্ট, সেখানে আপনার 10 টাকা হলেও ইনভেস্ট হয়েছে, সেই টাকাটা মুখ থুবড়ে পড়ল। তাই ভাই, সিনেমা করার আগে 10 বার ভাবুন, টাকাটা জলে যাচ্ছে, পানিতে যাচ্ছে, নাকি উঠে আসার ব্যবস্থা হচ্ছে। ফি আমানিল্লাহ।